বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। জি মোহতারাম, আমি তাওহীদের ব্যাপারে আলাপ আলোচনা করেছিলাম, ভিতরে একটু কাজ এসে গেছে যার জন্য আমাকে বন্ধ করতে হয়েছে। তো যে কথা আমি বলতেছিলাম, আল্লাহর একত্ববাদের যে তিনটা পার্ট, সেটা হলো তাওহীদে উলুহিয়া, অর্থাৎ আল্লাহর একত্ববাদ। একত্রের ক্ষেত্রে সম্পূর্ণ জাতি গোষ্ঠী সবাই জানে যে আল্লাহ এক, কিন্তু সমস্যা বাজে যখন তাওহীদে রুবুবিয়া কথা আসে, যে ইবাদতের ক্ষেত্রে, ইবাদত যখন আসে, প্রার্থনা যখন আসে, সাবলিগেশন যখন আসে, প্রবলেম সেখানে এসে যায়। দেয়ার ইজ দ্য কামিং মেইন পার্ট অফ মেক দ্য পার্টনারশিপ উইথ দ্য অলমাইটি আল্লাহ। অর্থাৎ এখানেই আসতেছে আল্লাহর সাথে শরিক করার অংশ। অর্থাৎ দুনিয়াতে কিছু শ্রেণীর লোক আছে যারা মনে করে আমি যদি আল্লাহর কাছে পৌঁছতে চাই, অথবা আল্লাহর কাছে যদি আমার দোয়া প্রার্থনা আমি করতে চাই, তাইলে সেখানে কোনো মাধ্যম দরকার আছে। সেটা কোনো পীর হতে পারে, কোনো ঠাকুর, কোনো দেবতা, কোনো মূর্তি, এগুলো হতে পারে। এই জন্য মানুষ তার কাছে দাবিতে হয়। যেমন আমাদের দেশে, আমি অতীত কন্টিনিউ বলেছিলাম, যখন কারো সন্তান হয় না, সে ডাক্তার কবিরাজ দেখিয়ে পরেশান হয়ে সে তখন কার কাছে চলে যায়? কোনো পীর বা কোনো জাদুকর, কোনো কারো কাছে যায়। সে মনে করে হয়তো তারা বাচ্চা নিয়ে আসতে পারে। আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে স্পষ্ট কোরআনে বলেছেন যে আমি দুনিয়াতে এমন কোনো প্রতিনিধি বা এমন কোনো ব্যক্তিকে এমন পাওয়ার বা সত্তা দেইনি যে সে যখন প্রার্থনা করবে বা সে যখন আমার কাছে কোনো কিছুর জন্য চাইবে, আমি কারোর জন্য কিছু চাইবে, আমি তা কবুল করে নিব। অর্থাৎ সেই ব্যক্তি যদি সে তার নিজের জন্য চায়, আল্লাহ কবুল করবেন। তো এই জন্য আমার একটা ঘটনা মনে আছে। আমি 2002-তে যখন খুব একটা অসুস্থ হয়ে পড়ি, আমার বাবাও মারা গেল। ওই সময় মারা যাওয়ার পরে সব কিছু মিলে ঝিলে আমি একেবারে বিলকুল একটা পরিস্থিতির ভিতরে এসে গেলাম। হঠাৎ করে বাবা মারা গেল। যদিও বাবা মানে ঘরে শায়িত ছিল, আমার বয়স পর্যন্ত আমি তাকে দেখেছি, কিন্তু বাবা তো বাবাই। তো পরে আমি যে মসজিদে নামাজ পড়তাম, সেই মসজিদের একটা ইমাম খুব একটা আমার কাছে ভালো লাগতো। ভালো লাগার পরে একদিন আমি অর্থাৎ তার নামাজ শেষ হওয়ার পরে আমি বসে রইলাম। তার কাছে আমি গেলাম, যাই বললাম যে আমি তোর সাথে কিছু কথা বলতে চাই। তখন আমি যখন টুটিবাটি আরবি বলা শুরু করলাম, তখন সে বলতো তুই ইংলিশ জানাস? আমি বলি ইংলিশ তো আমি কিছুটা জানি। তখন সে আমার সাথে ইংলিশে বলবো যে তোর সমস্যা কী? কারণ আমি বললাম যে দেখ, আমি তোকে খুবই ভালোবাসি, খুবই আমার কাছে ভালো লাগে। তো আমি আজকে অনেকদিন পর্যন্ত অসুস্থ এবং আমার অসুখ কমছে না। তো আমার মনে হইলো যদি আমি তোর কাছে বলি, তুই যদি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করস, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমার অসুখকে ভালো করে দেবে। তখন সে আমাকে বললো যে তোর সন্তান আছে? আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ছেলে সন্তান আছে। কয়জন? তখন আমার 2 ছেলে ছিল। তখন আমার এক ছেলে ছিল। তখন আমি বললাম যে আমার এক ছেলে আছে। কারণ তো মনে কর তোর ছেলে যদি তোর কাছে কিছু চায় যে আব্বা আমাকে চকলেট দাও, এটা তোর কাছে ভালো লাগে? আমি বলি অবশ্যই ভালো লাগবে, আমার ছেলে আমার কাছে চাচ্ছে। বলছে ঠিক আছে, এই কথাটাই যদি তোর মানে কোনো বন্ধু বা কোনো ব্যক্তি যদি আইসা বলে যে শওকত, তোমার কাছে আমি বলতেছি যে তুমি চাইয়া মানে আমার জন্য আমার বাবার কাছে বলো যে চকলেট দেওয়ার জন্য। তখন সে যদি আইসা বলে যে ভাই শওকত তোমার ছেলে বলছে তাদের চকলেট দেওয়ার, তখন সেটা কেমন লাগবে? কিন্তু অবশ্যই সেটা ভালো লাগবে না। তো সে আমাকে বললো যে দেখেন, এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করছে। আল্লাহ আমাদের খুব মহব্বত করে সৃষ্টি করছে, খুব মহব্বতে এবং ট্রাস্টেড প্রতিযোগিতামূলক ইভেন্টের ভিতর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করছে। তো সুতরাং আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। যদি তোমার সমস্যার কথা তুমি ডাইরেক্ট তার কাছে বলো, সে কি তাই শুনবে? না আমি যদি তোমার সমস্যার কথা বলি যে শওকতের সমস্যা আছে, শারীরিক অসুস্থতা আছে, তখন সেটা সে ভালো শুনবে? না, অবশ্যই আমারটা। তো বলতে গেলে তাইলে তুমি কেন আমার কাছে আসছো? সেখান থেকে আমি রিয়েলি আমার চক্ষু খুলে গেছে। তখন আমি বললাম যে দুনিয়াতে যখনই কোনো ডিফিকাল্টি আসে, কোনো সমস্যা আসে, তখন তো আমাকে আল্লাহর কাছে চাইতে হবে। যেহেতু আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আল্লাহ আমার রিজিক দাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, সর্বস্তরই আল্লাহ যখন আমাকে
দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, আমার রিজিক রেখেছেন। আমার হায়াত আছে, আমার রিজিক আছে। আমার রিজিক বন্ধ হয়ে যাবে, আমার দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। এনিহাও, তো এই যে কথা বললাম, মাধ্যম যেটা তাওহীদে রুবুবিয়্যার ক্ষেত্রে সেই সমস্যাটা এসে যায়। এই সমস্যাটা মানুষের সম্মুখীন হয়ে মানুষ বিভ্রান্ত হয়ে শিরকে লিপ্ত হয়ে যায়। যখন অনেকে দেখা যাচ্ছে এইরকম, যেমন আমাদের ভিতরে যে হেপাটাইটিস, যে জন্ডিসের 3টা গ্রুপ আছে, এ বি সি। যখন অ্যাজ পার দ্য ডাক্তারি যে সিস্টেম আছে, যেখান থেকে আমি জেনেছি, যখন হেপাটাইটিস এ হয় 1 মাসের ভিতরে সেটা অটোমেটিকলি ভালো হয়ে যায়, এবং হেপাটাইটিস বি হয়, সেখানে ইনজেকশন নিতে হয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরের ভিতরে কিছু সিস্টেম দিয়ে দিয়েছেন, যে সিস্টেমের মধ্যে আমরা যখন রোগাক্রান্ত হই, আমাদের আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, আমাদের ব্রেন থেকে সেই মেডিসিন নির্গত হতে থাকে এবং সেই রোগ আস্তে আস্তে নিরাময় হইতে থাকে। এখন দেখা গেল আমাকে হেপাটাইটিস এ হয়েছে, আমি কোনো হাত ধোয়ায় যারা আছে এই ধরনের কোনো ব্যক্তির কাছে গেলাম, যাওয়ার পরে আমি ভালো হয়ে গেলাম, কিন্তু এটা তো 1 মাস পরে আমাকে এমনি ভালো হয়ে যেত। এটার স্থায়িত্ব কালই থাকে 1 মাস। তখন আমার বলো, আর এই ফুলানে যখন আমার পানি ভরা দিল, তখন খালাস আমার ওই জন্ডিস ভালো হয়ে গেছে। অর্থাৎ ফুলানের ক্ষমতা এখানে এসে গেছে। অর্থাৎ আল্লাহর যে এখতিয়ার, এই এখতিয়ারের সমতুল্য আমি কাউকে নিয়ে এসেছি, এটাই হলো শিরক। তাই এইটাই হলো শিরক। এই কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। তাই দেখা গেল যে তাওহীদে রুবুবিয়্যার ক্ষেত্রে যত সমস্যা আছে, আমাদের চাওয়া পাওয়া, উঠা বসা, খাওয়া দাওয়া, নির্ভরতা, এইটাই সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা সূরা আসর যেটা বলছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4 প্রকৃতির ব্যক্তি ছাড়া বাকি সবাই খাসারার ভিতরে আছে, লোকসানের ভিতরে আছে। তাহলে দেখা গেল, যখন আমি তাওহীদে রুবুবিয়্যার আমার ইবাদতের ক্ষেত্রে, আমার চাওয়ার ক্ষেত্রে, পাওয়ার ক্ষেত্রে আমি যখন কারো সংস্পর্শে চলে যায়, তখন আমি আর ওই 4 ব্যক্তির ভিতরে আমি থাকি না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তারা ব্যতীত যে ঈমান আনছে এবং সে অনুপাতে কাজ করছে এবং সৎ কর্ম করছে এবং সবুরের পরামর্শ দিচ্ছে, এই 4 ব্যক্তি ছাড়া বাকি সবাই কিসের ভিতরে? খাঁচারের ভিতরে নিবজ্জিত। এটা বোঝা গেল তাওহীদে রুবুবিয়্যার ক্ষেত্রে যখনই আল্লাহ ছাড়া আমি কারো কাছে আমার চাওয়া বা পাওয়ার প্রাপ্তি আমি আশা আকাঙ্ক্ষা করি যে আমি অমুক কাছে গেলে এটা হতে পারে, অমুক হইতে, তখনই সেখানে এই তাওহীদে রুবুবিয়্যার মানে লঙ্ঘন হচ্ছে। অর্থাৎ আল্লাহর মানে একত্ববাদের যে একটা এখতিয়ার, যে প্রার্থনার ক্ষেত্রে শুধু একমাত্র আল্লাহই, সেটা আমার ভঙ্গ হয়ে যাচ্ছে। তাহলে আমরা শিখতে পারলাম কি, যে ইবাদতের ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে, পাওয়ার ক্ষেত্রে সর্বময় অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ক্ষেত্রে আমরা কখনো বিভ্রান্ত হব না। আমাদের কিছু কুসংস্কার আছে, যেমন খালি হান্ডি নিয়ে যদি কেউ যাওয়া অমঙ্গল হয়ে যায়, তা অথবা কালো বিড়াল যদি দেখে অমঙ্গল হয়ে যায়, ঘর থেকে বাহির এলাম, হঠাৎ করে মাথায় টাক লাগলো, একটু বসে যান, মানে এই ধরনের অনেক কুসংস্কার আমাদের দেশে অবলীয় থাকে। কিন্তু আমরা সেখানে ভুলে যাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তকদির নির্ণীত করেছেন, যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, এইটাই হলো তকদির। এইটাই হলো এই তকদির। এই তকদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিহিত করেন। তো আমি যদি তকদির আল্লাহ ভালোই লিখে থাকে, তাহলে আমার সামনে দিয়ে যদি কালো বিড়াল যায়, তা আমার সমস্যাটা কোথায়? আমি যদি কোথায় টাক খেলাম, আমাকে কেন বসতে হবে? তাইলে বোঝা গেল যে আল্লাহর নির্ধারিত যে তকদির আছে, সেই তকদিরের উপর আমি বিশ্বাস না করে আমি কোনো ব্যক্তি বা বস্তুর কৃতকর্মের দ্বারা আমি অর্থাৎ মানে বিশ্বাস করতে শুরু করেছি। এই ক্ষেত্রে আল্লাহর এখতিয়ার সেখানে ক্ষুণ্ণ হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি শিরকের অন্তর্ভুক্ত হচ্ছি এবং ইমানের ভিতরে ত্রুটি যুক্ত হচ্ছে, এবং লাস্টে আমি কি করি? বেঈমান হয়ে আমাকে মৃত্যুবরণ করতে হচ্ছে। তাহলে বোঝা গেল যে তাওহীদে রুবুবিয়্যার ক্ষেত্রে, চাওয়া পাওয়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আমি কারো উপর নির্ভর করতে হবে না। আমার অসুস্থ হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও শিফা দান করেন। আমার বাচ্চা নেই, আল্লাহ আমাকে বাচ্চা দান করবেন, যদি তার বাচ্চা হওয়ার রুহু ক্রিয়েট হয়ে থাকে। তাহলে এই সর্বক্ষেত্রে আমার সমস্যা আছে, ডিফিকাল্টি আছে, আমি আল্লাহর কাছে চাবো। রাত্রে ওঠেন, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়েন, 6 রাকাত পড়েন, যদি আল্লাহর কাছে হাত উঠান, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মানে সমস্যাকে সমাধান হাল করে দিচ্ছে।
কারণ আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করছে। আমাদের কাজই হলো আল্লাহর কাছে চাওয়া এবং সেই অনুপাতে আমাদেরকে আমল করা, আর বাকি তো আমার কাছে কিছুই নেই। কিন্তু আমরা তা না করে কি করছি, একটু সমস্যা হলে আমরা অতাওয়াসাউবিল হাক্কে সবুর না করে, আমরা হকের উপর প্রতিষ্ঠিত না করে মিথ্যাচারের মানে সাঙ্গ দিয়ে মিথ্যাচারকে আমরা ধারণ করে আমরা দেখা গেছে যে সর্বক্ষেত্রে আমরা এই রাস্তা থেকে আমরা বিতাড়িত হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম তাওহীদের রুবুবিয়্যার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, প্রার্থনার ক্ষেত্রে, চাওয়া পাওয়ার ক্ষেত্রে আমরা কখনো কারো কাছে আমরা যাব না। আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে, হাদিসে স্পষ্ট আছে, যদি তোমার জুতার ফিতারও প্রয়োজন তাহলে সর্বপ্রথম আল্লাহর কাছে যাও। অর্থাৎ আমার চাহিদা আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে চাওয়ার বলে আল্লাহ আমাকে রাস্তা বাহির করে দিবেন। এই কথার অর্থ এটাই না যে আমি অসুস্থ হয়েছি, আমি আল্লাহর উপরে, আল্লাহ তো বলছে যে তুমি যখন অসুস্থ হয় তখন ডাক্তারের কাছে শিফা নাও। এখন শিফা যেটা নেবে, যেটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক যায়, সেই শিফাই আমি নিব। আমি ডাক্তারের কাছে যাবো, তাই আমার সমস্যার কথা বলে ডাক্তার আমাকে ওষুধ দেবে, আমি না এই ধরনের কোনো জার ফুক বা জাদু টনা এগুলোর আশ্রয় নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক জানার তৌফিক দান করেন।